লিসেন টু মি, দেখো এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এখানে অ্যাসেট লেখা আছে না, সি নাম্বারে যাও। ক্যাশ ইন হ্যান্ড দেখো কোনটা লিখতেছো, বছরের শেষেরটা। ওসমান লক্ষ্য করো, রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে দুইটা ক্যাশ আছে। কোন ক্যাশ আসতেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? শেষের ক্যাশ। তুমি কী থেকে দেখতেছো? তোমার অঙ্ক কই? তারপরে আনকালেক্টেড সাবস্ক্রিপশান, ওই যে 4000 যেটা কারেন্ট ইয়ারের ডিউ ছিল না, ওটা আসতেছে। ফার্নিচার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছ। ইনভেস্টমেন্ট এটা বছরের শুরুতে দেওয়া ছিল। লক্ষ্য করো যে বছরের শুরুতে কোনো অ্যাসেট থাকলে এগুলো যদি বিক্রি না করা হয় তাহলে ধরতে হবে এখনও আছে। ওকে, কোশ্চেনের কোনো জায়গায় কি বলা আছে যে ফার্নিচার বিক্রি করা হয়েছে, এমন কিছু বলা আছে? মনে রাখবা, ফাঁকিবাজি স্টাইল বাদ দিতে হবে। একটার সাথে আরেকটা মিল হলে কি আলাদা চ্যাপ্টার হতো? হ্যাঁ, এখানে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার তৈরি হয়েছে নতুন কনসেপ্টের কারণে। এখানে যেটা ব্যাপার যে তুমি অ্যাসেটগুলো লিখবা। ইনভেস্টমেন্ট শুরুতে ছিল, দেখো ইনভেস্টমেন্টের টাকা তুলে নিছে, এমন কোনো প্রমাণ কি এখানে আছে? ইনভেস্টমেন্টের টাকা তুলে নিলে কোন দিকে থাকতো ওসমান? রিসিপ্টের দিকে থাকতো। রিসিপ্টের দিকে এমন কিছু আছে? লায়াবিলিটির সাইডে দেখো, আনপেড এক্সপেন্স ফর ফুড আইটেম, এটা ছিল আনপেড স্যালারি, সাবস্ক্রিপশন অফ লাইফ মেম্বার। মূলত এখানে যেভাবে লিখেছে এইভাবে না লিখে তোমরা এগুলো ক্যাপিটাল ইনকামের কারণে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করে দেখাবা। এই যে এখানে এসে ওপেনিং ক্যাপিটাল ফান্ড লিখছে না, লেস এক্সপেন্ডিচার মাইনাস হলো অ্যাড ইন্ট্রেন্স ফি আছে না। এখানে লিগেসিজ অ্যান্ড লাইফ মেম্বারশিপ সাবস্ক্রিপশন যেটা আছে, এগুলো যেহেতু ক্যাপিটাল ইনকাম এখানে যোগ করে দেখাবা। এই বইতে এখানে আলাদা দেওয়া আছে, আলাদা করে না লিখে এখানে ক্যাপিটাল ইনকামের কারণে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করে দেখানো ভালো। আর প্রিপেড সাবস্ক্রিপশন দেখো, এটা লায়াবিলিটিতে আসছে কারণ এটা ইনকাম অ্যাডভান্স নেওয়া হয়েছে। এটা কি লায়াবিলিটি হবে না অ্যাসেট হবে? তাহলে কোনো ইনকাম অ্যাডভান্স নিলে লায়াবিলিটি হবে। এই আর এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লক্ষ্য করো, কোনো এক্সপেন্স আসতেছে না এখানে। লিগেসি বাংলা হচ্ছে উল্কৃত ধন দৌলত, যেটা কোনো মানুষ কোনো সম্পত্তি দিয়েছে এই প্রতিষ্ঠানকে। সাহায্য করছে, কোঅপারেট করছে, তো এটা এক ধরনের ক্যাপিটাল ইনকাম। এই ক্যাপিটাল ইনকামের মধ্যে যখন বলবে যে 40% রেভিনিউ ইনকাম হিসাবে ধরো, তখন 40% কোথায় আসবে? ক্যাপিটাল ইনকামের মধ্যে যদি বলে 40% রেভিনিউ ইনকাম হিসাবে ধরো, তখন কোথায় আসবে 40%? তখন 40% কারেন্ট ইয়ারের ইনকামের মধ্যে আসবে, আর 60% তখন ক্যাপিটাল ফান্ডে অ্যাড হবে। যদি বলে লিগেসিজের 40% ট্রিট অ্যাজ রেভিনিউ ইনকাম, তখন রেভিনিউ ইনকাম হিসাবে তোমার কারেন্ট ইয়ারের ইনকামের মধ্যে দেখাবা। এই যে সাবস্ক্রিপশন লেখা ছিল স্ক্র্যাপ পেপার সেল, এর নিচেই তখন তুমি 40% দেখাবা। ক্লিয়ার? আর 60% ক্যাপিটাল ফান্ডে যোগ করবা। এই চ্যাপ্টারে আর একটা ব্যাপার ছিল, এনি ফান্ড ইজ লায়াবিলিটি, এটা মনে রাখবা। ফান্ডগুলো কেন গঠন করা হয়? তুমি ক্লাসে একটা ফান্ড গঠন করলা যে তোমাদের ক্লোজিং ডেটে একটা প্রোগ্রাম করবা, এই টাকা যার কাছে জমা থাকবে তার কি অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি, কারণ একটা কাজের উদ্দেশ্য আছে না। হ্যাঁ, একটা কাজের উদ্দেশ্য নিয়ে মানুষের টাকা যদি তোমার কাছে জমা থাকে, তোমার কি অ্যাসেট হবে না লায়াবিলিটি হবে? এটা মনে রাখবা। এই চ্যাপ্টারে একটা উল্লেখযোগ্য, এটাও নোট করো, এনি ফান্ড ইজ লায়াবিলিটি।
কোনো ফ্লাড ফান্ড বলতে পারে, স্পেশাল ফান্ড বলতে পারে, পোর ফান্ড বলতে পারে, ওয়েলফেয়ার ফান্ড, যে কোনো ফান্ডই বলতে পারে। যে কোনো ফান্ড, এনি ফান্ড ইজ লায়াবিলিটি, এটা খেয়াল রাখবে। এবার তোমাদের প্রশ্ন বলো, কোথায় কি প্রশ্ন আসছে। আর এখানে ধরো অঙ্কটা অনেক বড়, পরীক্ষায় অনেক সময় টোটাল ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট চাওয়া হবে না, পরীক্ষায় তোমার অনেক সময় শুধু ইনকাম বের করতে বলবে। তখন এখানে এই অঙ্কের ক্ষেত্রে কি কি আছে, স্যালারি, স্টাফ পেপার, সেল, এই দুইটা যোগ করে দেখাবা। শুধু এক্সপেন্স বের করতে বলবে, তখন কোনগুলো দেখাবা? ডেপ্রিসিয়েশন, তারপরে স্যালারি, এই যে এখানে স্যালারি, মিউনিসিপ্যাল ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন পর্যন্ত লিখে যোগ করে দেখাবা। আর কার কি প্রশ্ন আছে বলো।